আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব Honor X9a সম্পর্কে। তো এই ফোনটির বেসিক ফিচার্স এবং স্পেসিফিকেশনস গুলো শেয়ার করব এবং এই ফোনটির ইউই প্রাইস কত এবং সেই অনুযায়ী বাংলাদেশি প্রাইস কত আসতে পারে সবকিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরুতে আসা যাক এই ফোনটির ডিজাইন নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যামেজিং একটা ডিজাইন করা হয়েছে এই ফোনটির মধ্যে। এই ফোনটির ক্যামেরার ডিজাইনের মধ্যে করা হয়েছে রাউন্ড এবং সেটা প্লেন নয়, ক্যামেরার একটি বার দেওয়া হয়েছে, এর মধ্যে ট্রিপল ক্যামেরা রয়েছে এবং এলইডি ফ্ল্যাশ রয়েছে। তো এছাড়া এই ফোনটির ডিজাইন করা হয়েছে অনেক পাতলা 7.9 mm এবং এই ফোনটির ওজন হচ্ছে মাত্র 179 গ্রাম। ওজনটাও অনেক কম এবং একদম স্লিম বডি প্লাস কার্ভ ডিসপ্লে। তো এই ফোনটি ডিসপ্লের মধ্যে রয়েছে 6.67 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে, অ্যামোলেড কার্ভ ডিসপ্লে এবং এর রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলস এবং এটার মধ্যে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও এই ফোনটির মধ্যে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এই ফোনটি অনেক ড্রপ টেস্ট করা হয়েছে। ডিসপ্লেটা অনেক স্ট্রং বলা হচ্ছে। অনেকগুলো ড্রপ টেস্ট এবং ব্রোকেন টেস্ট অনেক টেস্ট করা হয়েছে, অনেক ভিডিও দেখেছি, আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন। অ্যামেজিং করা হয়েছে এটার বডিটাও, এটার ডিসপ্লেটা অনেক হার্ড, অনেক মজবুত করা হয়েছে বলা হচ্ছে। এছাড়া এই ফোনটির মধ্যে আসে তিনটি কালার: এমারেল গ্রিন, মিডনাইট ব্ল্যাক এবং টিটানিয়াম সিলভার। আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে টিটানিয়াম সিলভার। তো এছাড়া এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে অ্যামেজিং 5100 mAh, 2 days ব্যাটারি লাইফ। বিগ একটি ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটির মধ্যে। তো এই ফোনটি 40 ওয়াট হনার সুপার চার্জ দ্বারা চার্জ করা যাবে। তবে এর ফোনটির মধ্যে কোনো ওয়্যারলেস চার্জার নেই, অনলি ওয়ার্ড চার্জার দিতে হবে, টাইপ সি চার্জার 2.0। তো এখন আসা যাক এই ফোনটির স্টোরেজ। এই ফোনটি হচ্ছে 8GB প্লাস 5GB হনার টার্বো র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। এর মধ্যে কোনো এসডি কার্ড রাখা যাবে না। তো এখন আসা যাক এই ফোনটির ক্যামেরার মধ্যে। এই ফোনটি হচ্ছে ট্রিপল ক্যামেরা, 64 মেগাপিক্সেল প্রাইমারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ। এবং এই ফোনের সামনের দিকে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো হোনারের যে বেসিক জিনিসটা যেটা হোয়ার মধ্যে নেই, হোনারের মধ্যে বিল্ট ইন গুগল প্লে স্টোর রয়েছে। আপনাদেরকে ম্যানুয়ালি বা অন্য পদ্ধতি ব্যবহার করে গুগল রিলেটেড অ্যাপস ব্যবহার করতে হবে না, বিল্ট ইন গুগল প্লে স্টোর হোনার মধ্যে রয়েছে। সো এটা অ্যামেজিং একটা ফিচার। এছাড়া এই ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 12 এবং এই ফোনটির চিপসেট হচ্ছে কোয়ালকম SM6375 স্ন্যাপড্রাগন 695 5G। তো এখন আসা যাক এই ফোনটির ডিজাইনের মধ্যে। এই ফোনটির ডান দিকে রয়েছে ভলিউম বাটন প্লাস পাওয়ার বাটন এবং এই ফোনটির বাম দিকে কোনো কিছু নেই, একদম খালি। এই ফোনটির উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং এই ফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট, এটা দিয়ে চার্জার এবং হেডফোন ব্যবহার করতে হবে। এর পাশে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন এবং লাউড স্পিকার এবং এর পাশে রয়েছে সিম স্লট। এর মধ্যে দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে। এর মধ্যে কোনো এসডি কার্ড স্লট নেই এবং এর মধ্যে কোনো অডিও জ্যাক 3.5 mm অডিও জ্যাক নেই। তো এটার মধ্যে টাইপ সি পোর্ট রয়েছে, এটা দিয়ে চার্জার এবং হেডফোন দুটি ব্যবহার করতে হবে। তো এটার ইউই প্রাইস হচ্ছে 1300 দিরহাম, যেটি নেট প্রাইস 1299 দিরহাম, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 40,000 টাকার কাছাকাছি। তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। যদি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক দিবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে ওরাও দেখতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।